আমরা হচ্ছে এই মুহূর্তে হচ্ছে সিলেটের কোথায় আছি, সিলেটের হচ্ছে গিয়ে জাফলং এর একদম শেষ প্রান্তে। এই হচ্ছে আমার রুম। আজকে আমাদের শুটিং এর সেকেন্ড ডে, কালকে থার্ড ডে। সো এই তো অল ওভার অবস্থা। আমরা যে জায়গাটা আছি কটেজটা তো দেখাই যাচ্ছে, পুরো কটেজটাতে আমরা থাকতেছি। আর এটার বাইরের লোকেশন লিটারালি জাস্ট ওয়াও। বাইরের লোকেশনটা দেখলে যে কেউ ফিদা হয়ে যাবে। রুম থেকে বের হলে পুরো শীত লাগে। আমরা একটু এদিকে যাই, এদিকটা না দেখলে বোঝা যাবে। ও বাতাসের একটা সাই সাই শব্দ না, বাতাসের যে একটা শব্দ, বাতাসের শব্দ লিটারালি এদিকে যাও তাহলে আরো ভালো বোঝা যাবে। বাতাসের শব্দটা এরকম মনে হচ্ছে ঘূর্ণিঝড় তুফান বিজোড় শুরু হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি কিছুই না। অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমরা এই মুহূর্তে হচ্ছে সিলেটের কোথায়, সিলেটের জাফলংয়ের শেষ প্রান্ত যেটা বলে এখানে। আর ঠিক এই শেষ প্রান্তের ওই পাশে হচ্ছে গিয়ে হিমালয়। সো এই রাতের 7-8টা বাজলে যেটা হয়, হিমালয় থেকে একদম একটা ঠান্ডা হিমশীতল বাতাস সবসময় এদিকে প্রবাহিত হয়, যার জন্য অল দ্য টাইম এত বাতাস এখানে ফিল করা যায়। আর এর জন্য মনে হয় কি যে এখানে একটা পুরো একটা হিমশীতল সিচুয়েশন কাজ করে, মনে হয় যে এই বোধহয় ঘূর্ণিঝড় বা ঝড় সিডর কিছু একটা আসবে। আর তার থেকে সুন্দর ব্যাপারটা হচ্ছে এখান থেকে আমরা যদি একটু ফোকাস করি, ওই দূরে যদি একটা আলোগুলো দেখা যায়, ক্লোজ কাম ক্লোজার, যদি ওই আলোগুলো দেখা যায় তাহলে বোঝা যায় ওগুলো হচ্ছে পুরো পাহাড়, হিল। আর ওই হিলের মধ্যে হচ্ছে ওগুলো ঘর বাড়ি, দেখে মনে হচ্ছে 2 তলা 5 তলা 10 তলা বিল্ডিং, এরকম কিছুই না। এগুলো সব হচ্ছে পাহাড়, পাহাড়ের মধ্যে মানুষ বসবাস করে, পুরোটা হচ্ছে ইন্ডিয়ান। অ্যান্ড আমি প্রথমবারের মতো হচ্ছে গিয়ে সিলেটে আসছি, and it feels really wow। আমার কাছে মনে হইতেছে যে ম্যান আমি এখান থেকে একটা দিকে চলে যাবো ভাই, আমার এত ভালো লাগে ভাই। আই উইশ আমি এরকম ভাবে বর্ডারটা ক্রস করতে পারতাম। শিট ম্যান, ঘরে যাই।